গরমে নাজেহাল জেলাবাসী, হাঁসফাঁস জীবন, আর তার মধ্যে বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল। এই গরমের দাবদাহের মধ্যে বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করলো এবং প্লাকার্ড হাতে মিছিল এবং বিক্ষোভ। হাসনাবাদের আমলানি সাব স্টেশনের হাই স্টেশন লাইনের সাব স্টেশনের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা 3 মাসের মাইনে পায় না এবং পিএফ বা মেডিক ক্লেম 6 মাসের দেওয়া হয় না। এই গরমের মধ্যে যদি ব্রেকডাউন হয় তাহলে এলাকার মানুষের ভোগান্তির শেষ থাকবে না। আর এই ঘটনায় কি বলছেন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা, শুনুন। চলছে চলবে লাগাতার কর্মবিরতি চলছে চলবে চলছে চলবে। দীর্ঘ 1 বছর যাবৎ আমরা বেতন ইএসআইপিএফ কোম্পানি ঠিকঠাক পরিশোধ করে না। আমরা ডিসেল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছি এবং কোম্পানিকেও চিঠি দিয়ে জানিয়েছি। কোনো ওদের সুবক্তব্য পাইনি, কোনো ওদের কাছ থেকে আশ্বাস পাইনি। আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছি, নাহলে আমাদের এই বেতন পিএফ পরিশোধ করার জন্য আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছি। আচ্ছা, এই যে ধরুন, এই যে প্রচন্ড গরম, তার মধ্যে যদি কোথাও যদি কারেন্ট অফ হয় বা কোনো ফিডার যদি ব্রেকডাউন হয়, তাহলে তো একটা সাধারণ মানুষের প্রচন্ড সমস্যা হবে। তখন আপনারা এখন আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি কর্মবিরতি করব বলে। এবার যদি কোনো লাইন খারাপ হয় বা কোনো ব্রেকডাউন হয়, তাহলে কর্তৃপক্ষ সুব্যবস্থা নেবে। তার জন্য অন্য লেবার দিয়ে লাইন তুলবে, কিভাবে ব্যবস্থা নেবে তারাও দায়ী থাকবে। আমরা তো পেটের জ্বালায় এটা কর্মবিরতি নিতে বাধ্য হচ্ছি। প্লাস এই 5-6 মাস ধরে পিএফএসআই কোনো টাকা জমা পড়ছে না। এমনিতে হাই টেনশনের কাজ 33/11 কেভি সার্ভিস স্টেশনে আমরা কাজ করি। তো আমাদের যদি ঠিকঠাক না হয় চলে, তো আমাদের তো এই কাজ করার কোনো মানে হয় না। হাঁটছি যতক্ষণ কর্মবিরতি লাগাতার চলতে থাকবে, যতক্ষণ আমাদের এই কোনো সুব্যবস্থা না হবে ততক্ষণ চলবো। কিছু করার নেই, আমাদের দেয়ালে ফুল পিঠ থেকে গেছে, এই আমাদের বক্তব্য। তারা বেশ কয়েক মাসের মাইনে পায় না, পিএফ পায় না। 2 মাসের পায় না, এই এখন যাচ্ছে ব্যাংকে, যাচ্ছে। ওদের বলুন আজকে সব পেয়ে যাবে। ও আমরা একটুখানি রুটি পাঠিয়ে দিচ্ছি, ব্যাংকটাকে তো খুঁজে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকের মধ্যে আপনি ব্যবস্থা করবেন, তাই তো? একদম। এই হুম। আপনি